9th এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে অর্কিড যখন ডংফ্যাংকে সেই মেমোরিলস লিভারে রেখে চলে আসে, অরবিটাল হাউসে আসার পর থেকে অর্কিডের মন অনেক বেশি খারাপ এবং সে একা একা বসেছিল। তার সবসময় ডংফ্যাং এর কথা মনে পড়ছিল। সে ডংফ্যাং এর কথা ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই একটু পরে ডংফ্যাং এবং শান সেখানে আসে। এখানে শান অর্কিডকে চেক করে বলে যে অর্কিড এখন তার পূর্ণ শক্তিতে আছে। মাস্টার, এখন আপনি চাইলে সেই ডেস্টিনি লিভটা অর্কিডকে দিয়ে ঠিক করিয়ে নিতে পারেন। আমরা দেখতে পাই ডংফ্যাং এখানে শানকে বলে অর্কিড একটা দুর্বল ফেরি আর ওর ঘুমের প্রয়োজন আছে, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর এই কথা শুনে শান্ত ডংফ্যাং এর দিকে হা করে তাকিয়ে থাকে, মানে যে লোকটা কারোর কদর করে না সে এখন এই লিটিল ফেরির কদর করছে। এরপরে ডংফ্যাং নিজে গিয়ে অর্কিডকে কোলে করে নিয়ে তার রুমে শুয়ে দেয় এবং বেডে শুয়ে দেওয়ার পরে অর্কিডের দিকে তাকিয়ে বলে যে আমি তোমার সঙ্গে থাকি আর না থাকি আমার শক্তি সবসময় তোমাকে প্রোটেক্ট করবে। এই কথা বলে সে আংটি টাইপের কোনো জিনিস আনে যেটা কিনা ডংফ্যাং এর হার্টের রক্ত দিয়ে তৈরি ছিল। এরপরে সে অর্কিডের হাতের উপর এটি রাখে এবং এটি ব্যাঙ্গেলে পরিণত হয়ে যায়। এটি ডংফ্যাং অর্কিডের শরীরের সাথে মিলিয়ে দেয় এবং সে বলে যে এটা হচ্ছে আমার একটা পাওয়ার এবং শক্তি, এটা যতক্ষণ তোমার সঙ্গে থাকবে কোনো বাইরের খারাপ কিংবা কোনো শক্তি যদি তোমাকে হার্ট করার চেষ্টা করে তাহলে সেটা তোমাকে হার্ট করতে পারবে না। আমাদেরকে দেখানো হয় রংহাওকে। রংহাওয়ের এখানে আসে হচ্ছে সিয়াংজু। সিয়াংজু এখানে এসে এই লোকটাকে জিজ্ঞেস করে যে আপনার সিটি থেকে কোনো লোক আমাদের সিটিতে গিয়ে আমাদের কিছু ফেরিকে হার্ট করার চেষ্টা করেছিল, সেটা সে প্রমাণ সহ নিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই রংহাও ঘুরে গিয়ে সিয়াংজুকে বলে আমার থেকেও বড় একজন শক্তিধর ইভেল ফেরিল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। এই কথা বলে সে তার সেই সহকারী ডাইলিকে কাছে নিয়ে আসে এবং তার পিঠের যেখানে ডংফ্যাং তার শক্তি দ্বারা আঘাত করেছিল সেই জায়গাটাকে দেখায়। আর এই জিনিসটা দেখে সিয়াংজু বুঝে ফেলে যে ডংফ্যাং তো ছাড়া পেয়ে গিয়েছে। আর আমরা তখন দেখতে পাই যে সিয়াংজু তাকিয়ে বলে ডংফ্যাং কিনচ্যান। রংহাও বলে যে হ্যাঁ ডংফ্যাং কিনচ্যান। এখান থেকে সিন কাট করে আমাদেরকে ডংফ্যাং কিনচ্যানকে দেখানো হয়। আমরা দেখতে পাই যে ডংফ্যাং দাঁড়িয়ে ছিল। এখানে শান এসে ডংফ্যাংকে বলে যে এখন তো লিটিল ফেরি ঠিক আছে, এখন মনে হয় আপনাকে তার লিফটটাকে ঠিক করে দেওয়ার কথা বলা উচিত। তখনই দেখতে পাই যে সিয়াংজু অরবিটাল হাউসের দিকে এগিয়ে আসতে থাকে। এখানে শান ডংফ্যাংকে এসে জানায় যে সিয়াংজু এদিকে আসছে। ডংফ্যাং তখন বলে যে আমি যতই সিয়াংজুকে বাঁচানোর চেষ্টা করি না কেন সিয়াংজু মরার জন্য সবসময় আমার হাতের কাছেই চলে আসে। এখান থেকে সিন শিফটে আমাদেরকে দেখানো হয় অর্কিডকে, যে কিনা গিয়েছিল তার আইডেন্টিটি চেক করাতে, যেটা কিনা ছিল ফেরিল্যান্ডে। ফেরিল্যান্ডের এখানে একটা অনুষ্ঠান সভা বসানো হয় যেখানে সকল অ্যাডাল্ট ফেরিরা আসে। তারা একটা পাওয়ারফুল ঘরের ভেতরে ঢুকবে, যেখানে ঢোকার পর তাদের আসল যে পাওয়ারটা এখন বিল্ড আপ হয়েছে সেটা সেই রুমের বাইরে, মানে সেই দরজার সামনে শো করবে। সব ফেরিরা একা করে যেতে থাকে এবং তাদের আইডেন্টিটি রিভিল হতে থাকে। এইবার অর্কিডের পালা। এই রুমের ভেতর অনেক পাওয়ারফুল একটা গডাস ছিল। যখন অর্কিড এখানে প্রবেশ করে তখন এই পাওয়ারফুল গডাসটা অর্কিডকে দেখে বলে অনেকদিন পরে দেখা বন্ধু। তখন অর্কিড বলে বন্ধু আপনি কি আমাকে আগে থেকেই চিনেন? তখন এই পাওয়ারফুল গডাস বলে যে হ্যাঁ আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। তখন অর্কিড বলে আপনি তো সবাইকেই অনেক আগে থেকে চিনেন। তখন এই পাওয়ারফুল গডাসটা বলে কিন্তু তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা অনেক আগের এবং অনেক স্পেশাল। অর্কিড যখন আরো কিছু কোশ্চেন করে তখন সে বলে যে আজকের মতো এ পর্যন্তই। এরপর অর্কিড যখন এইখান থেকে বের হয় তখন অর্কিডের আইডেন্টিটি শো হয় না। সবাই অনেক বেশি অবাক ছিল। এরপরে আরো কিছু ফেরি যায়, তাদের আইডেন্টিটিও রিভিল হয়, বাট অর্কিডের আইডেন্টিটি রিভিল হয় না। কিং হান অর্কিডকে জিজ্ঞেস করে যে এরকম কেন হচ্ছে, সে কি অর্কিড নাকি অন্য কিছু। অর্কিড বলে যে না আমি অর্কিডই এবং আমি ছোট থেকে অর্কিড হয়ে বড় হয়েছে। আমার মাস্টার আমাকে যখন কালেক্ট করেছিল আমি তখন একটা অর্কিড গাছ ছিলাম আর এখন আমি ফেরি হয়েছে, আমি অর্কিডই, কিন্তু এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কিং হান তখন বলে যে তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। এরপরে সে তার গার্ডদেরকে অর্ডার দেয় অর্কিডকে ধরে নেয়ার জন্য। এখানে যখন গার্ডরা অর্কিডকে ধরতে আসে তখন আমরা দেখতে পাই যে একটা পাওয়ার অর্কিডকে প্রোটেক্ট করে আর সকল গার্ডরা ছিটকে পড়ে যায় আর একটা আলোর ঝলকানি অর্কিডকে ঘিরে রাখে। এটা মূলত সেই ডংফ্যাং এর পাওয়ার ছিল যে ব্যাঙ্গেলটা কিনা আগের দিন রাত্রে ডংফ্যাং অর্কিডকে পরিয়ে দিয়েছিল, সেটার জন্য এরকম হচ্ছে। আর এই জিনিসটা দেখে কিং হান এবং বাদ বাকি সকল গডাসরা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারা বলে যে এটা তো ডংফ্যাং এর হেলফায়ার। এখান থেকে আমাদেরকে সিয়াংজুকে দেখানো হয়। সে ডংফ্যাংকে এক নজরে দেখে বলে ডংফ্যাং কিংচ্যান, আর ডংফ্যাং এখান থেকে উধাও হয়ে যায়। এক পর্যায়ে ফাঁকা একটা মাঠে ডংফ্যাং সিয়াংজুকে নিয়ে যায়। সিয়াংজু পেছন থেকে বলে তুমি লুকাচ্ছ কেন? তখন ডংফ্যাং বলে আমি আর লুকাবো, আমি চাই না যে অর্কিড অরবিটাল হাউসের কোনো ক্ষতি হোক। এইখানে ডংফ্যাং এবং সিয়াংজুর মাঝে অনেক বড় একটা লড়াই হতে থাকে, সেই রকম একটা লড়াই ছিল।
এক পর্যায়ে সিয়াংজুর শক্তি ডংফ্যাং এর সঙ্গে পেরে উঠছিল না, তখন তার সঙ্গে রং হাও এসে যোগ দেয় এবং তারা দুই ফ্রেন্ড মিলেও ডংফ্যাং এর কিছু করতে পারছিল না। এক সময় আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর মাথার সেই ম্যাজিক্যাল ফ্লাওয়ারটা চকচক করে ওঠে, এর মানে হচ্ছে অর্কিড কোনো প্রবলেমে রয়েছে। আমরা এদিকে অর্কিডকে দেখতে পাই, এখানে কিং হান হচ্ছে অর্কিডকে বেঁধে ফেলেছিল, তার পাওয়ারের মাধ্যমে সে অর্কিডকে হার্ট করছিল। লেডি শিশান বলছিল অর্কিডকে সে যদি ডংফ্যাং এর ব্যাপারে কিছু জানে তাহলে বলে দিতে, আর এখানে কিং হান বারবারই ডংফ্যাং এর ব্যাপারে অর্কিডের কাছে জিজ্ঞেস করছিল, বাট অর্কিড বলছিল সে ডংফ্যাং নামের কাউকে চিনে না, আর তার হাতে এই ব্যাঙ্গেলটা কিভাবে আসছে সে কিছুই জানে না। এরপরে আমরা দেখতে পাই যে লর্ড লিওয়ান বলে সে মেবি মুন ট্রাইবের কোনো একটা স্পাই, এই সব কথা তারা বলছিল এবং অর্কিডকে হার্ট করছিল। এক পর্যায়ে আমরা দেখতে পাই চারপাশে মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং ওপর থেকে একটা শব্দ ভেসে আসে যেটা সব গডাসকে বলে যে এত বড় সাহস আমার ওমানকে হার্ট করা। এই কথা বলে পুরো কালোর ঝলকানি নেমে আসে এবং সেখান থেকে ডংফ্যাং বের হয় এবং ডংফ্যাং অর্কিডকে ধরে নিয়ে নিচে নামায় এবং অর্কিডকে নামিয়ে বসায়। তখন সে চারপাশে একটা ব্যারিকেড দিয়ে আবদ্ধ করে দেয়। সকল গডাসরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ডংফ্যাংকে হার্ট করার চেষ্টা করছিল, বাট ডংফ্যাং এর তারা কিছুই করতে পারছিল না। এই সময় অর্কিড বলে আপনি ডংফ্যাং কি চান, আপনি আমাকে আপনার আইডেন্টিটি বলেননি কেন? ডংফ্যাং তখন বলে আমি কখনো আমার আইডেন্টিটি লুকাইনি, তুমি আমার আইডেন্টিটি ধরতে পারোনি। এই কথা বলে সে তার সে ব্যাঙ্গেলটা আবার অর্কিডকে পরিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই ডংফ্যাং তার নিজের শক্তি অল্প একটু প্রয়োগ করে এবং পুরো এই জায়গাটাকে ঝলসে দেয়, আর আমরা দেখতে পাই সকল গডাসরা নিজেদেরকে প্রোটেক্ট করছিল, কেউ ডংফ্যাং এর সঙ্গে পেরে উঠছিল না। এক পর্যায়ে অর্কিড পেছন থেকে ডংফ্যাংকে আওয়াজ দেয় এবং এরপরে ডংফ্যাং অর্কিডকে তুলে এবং যাওয়ার সময় বলে কেউ যদি আমাকে এখন আটকায় তার মানে তার মৃত্যু নির্ধারিত। কথা বলে অর্কিডকে নিয়ে বের হয়েই যাচ্ছিল সেই ফেরিল্যান্ড থেকে, তখন সেখানে সিয়াংজু চলে আসে এবং সিয়াংজু এসে ডংফ্যাংকে আটকানোর চেষ্টা করে। ডংফ্যাং আবার অর্কিডকে পাশে রেখে সিয়াংজুর সঙ্গে লড়াই করতে থাকে। সেই রকম একটা ফাইট ছিল দুজনের মাঝে। এখানে সিয়াংজু অর্কিডকে নিয়ে যেতে দেবে না, আর ডংফ্যাং তো অর্কিডকে নিয়ে যাবে। এক পর্যায়ে সিয়াংজু যখন ডংফ্যাং এর সঙ্গে পেরে ওঠে না আর অর্কিড পেছন থেকে সিয়াংজুকে হার্ট করতে নিষেধ করছিল, তখন ডংফ্যাং এই শুয়ানটিয়ান প্যালেসের উপরের অংশটা ভেঙে দেয়, আর যার জন্য চারপাশে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। আর এইটাকে আটকানোর জন্য সিয়াংজুকে ডাকা হয়। আমরা দেখতে পাই সিয়াংজুর কিছুই করার থাকে না, ডংফ্যাং অর্কিডকে নিয়ে এখান থেকে চলে যায়। আমরা সেই মেমোরি লস রিভারে দেখতে পাই যেখানে নৌকাতে আমরা এই তিনজনকে দেখতে পাই, আর এখানে অর্কিড অজ্ঞান ছিল। এখানে ডংফ্যাং হচ্ছে শানকে বলে যে মুন ট্রাইবে গিয়ে দেখতে সেখানকার অবস্থা কি, আর সে যখন এখান থেকে যায় তখন অর্কিডের জ্ঞান ফেরে। অর্কিড এখানে বলে মুন ট্রাইব লর্ড আপনি ডংফ্যাং কিনছেন, এই কথা বলে সে ডংফ্যাং এর দিকে তাকে মাথা ঘুরে আবারও পড়ে যায়। ডংফ্যাং অর্কিডের দিকে এগিয়ে যাচ্ছিল যে সে ঠিক আছে নাকি, তখন অর্কিড আবার ওঠে এবং ডংফ্যাং এর সঙ্গে মাথায় গুদাখায়। সে দূরে গিয়ে বলে আসলে আমি অনেক বেশি দুঃখিত, আমাকে মাফ করে দিয়ে না, আমি জানতাম না আপনি হচ্ছে ডংফ্যাং কি চান, তাহলে আমি কখনোই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, আমি কখনোই বলতাম না আপনি দেখতে কুৎসিত। ডংফ্যাং আবার অর্কিডের দিকে তাকায়। এখানে অর্কিড হচ্ছে ডংফ্যাংকে ধন্যবাদ জানিয়ে বলে যে আপনাকে কষ্ট করে আর আমাকে অরবিটাল হাউসে ছাড়তে যেতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। এই কথা বলে সে যখন উড়ে যেতে যায় তখন ডংফ্যাং অর্কিডকে আটকায়। এই সময় ডংফ্যাং বলে তোমার কোথাও যাওয়া যাবে না, তুমি এখন আমার সঙ্গে যাবে। অর্কিড এখানে কান্না শুরু করে। অর্কিড বলে আমি আমার ফেরিল্যান্ডে ফিরে যেতে চাই, আমি আমার অরবিটাল হাউসে ফিরে যেতে চাই। এইসব কথা বলে সে ফ্যাল করে কান্না করতে থাকে, আর এখানে ডংফ্যাং এর চোখ দিয়ে পানি পড়ছিল। একটু পরে আমরা দেখতে পাই এখানে শান ডংফ্যাং এর কাছে আসে এবং তাকে তার মুন ট্রাইবের সম্পর্কে সকল ইনফরমেশন দেয় যে সেখানে যুদ্ধ চলছে আর সেখানকার দায়ভার সবকিছু এখন সামলাচ্ছে হচ্ছে ডংফ্যাং এর ছোট ভাই শুফ্যাং। এরপরে তারা ডিসাইড করে যে এখনই তারা হচ্ছে মুন ট্রাইবে যাবে। আর আমরা দেখতে পাই অর্কিড লুকিয়ে লুকিয়ে যখন যাওয়ার চেষ্টা করে ডংফ্যাং মাত্র অর্কিডের দিকে তাকায় এবং তার পেছনে থাকা সেই নৌকাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপরে শানকে আমরা দেখতে পাই সে তার আসল ড্রাগন রূপে আসে এবং তার পিঠে চড়ে ডংফ্যাং এবং অর্কিড দুজনে হচ্ছে মুন ট্রাইবের উদ্দেশ্যে যেতে থাকে। আর এখানে অর্কিড অনেক বেশি ভয় পাচ্ছিল। আর এখানে 9th এপিসোডটা শেষ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।